কি কোন স্যার, এটা আমার মা চিকিৎসাতে অনেক কষ্ট করে আপনাকে মিগাই দিছি। ওই মেয়ে আপনি ভিতরে আহেন, আপনি কারে ফোন দিবেন, ফোন দিয়ে টাকা আনান চালু করা। আই শালা, এমন জিনিস যদি চোখের সামনে ঘোরে তাহলে এগুলা কি রেখা যাওয়া যায়? বন্ধু আমার আরে মাত্র 3000 টাকা গিটার, এখনই একটা অর্ডার দিয়া গাই, বন্ধুকে একটা সারপ্রাইজ দেন যাইব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কি লাগবে? আপনাকে ফেসবুকে একটা পোস্ট দেখলাম 3000 টাকা গিটার, এটা কি আসলে সত্য? জি স্যার, আপনি কি এটা নিতে যাচ্ছেন? একটা গোল্ডেন কালার গিটার দেখলাম, ওইটা আমি নিতে চাচ্ছি, কিভাবে কি পেমেন্ট করতে হবে? স্যার, আমাদের এই 3000 টাকার অফারটি সীমিত সময়ের জন্য। যদি আপনি অর্ডারটি নিতে চান তাহলে আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু এটা 3000 টাকার অফার, তাহলে স্যার আপনাকে এটা আগে পেমেন্ট করতে হবে। আগে তো কখনো এভাবে টাকা দেই নাই, সবসময় প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতাম। আচ্ছা যাই হোক, শোনেন, যেহেতু আপনাদের সীমিত অফার, আমি টাকাটা পাঠাই দিতেছি, কালকের মধ্যে যাতে গিটারটা পাওয়া যায়। হ্যাঁ স্যার, আপনি সকালে ঘুমের থেকে ওঠার আগে আপনার প্রোডাক্টটা বাসায় পৌঁছে যাবে। আচ্ছা তাহলে টাকাটা পাঠাই দিতেছি। হ্যালো, দেখেন আমি 3000 টাকা পাঠাই দিছি। হ্যাঁ স্যার, টাকা তো আসছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, সার্ভারের সমস্যা হওয়ার কারণে টাকাটা পেন্ডিং হয়ে আছে। স্যার, আপনি কষ্ট করে আমাকে আরেকবার 3000 টাকা পাঠান, তাহলে পেন্ডিং ছুটে যাবে। কালকে ডেলিভারি ম্যান গিটার দেওয়ার সময় বাকি 3000 টাকা আপনাকে ব্যাক দিয়ে দিবে। কি কোন সার্ভারের সমস্যা দিছে এখন টাকা? আচ্ছা ঠিক আছে, আমি কোন তো টাকা ম্যানেজ করে আপনাকে পাঠাইতাছি। শালায় মনে হয় টোপটা গিলছে। গার্লফ্রেন্ডে কইছে চেহারা নষ্ট হয়ে গেছে, একটা ফেস ওয়াশ কিনতে হইব। বন্ধু একটা সমস্যায় পড়ছি, আব্বাই ফল অর্ডার দিছে, তো ফলের গা গেয়ে পড়ছে, একটা বেটা টাকা দেওয়ার কথা আছে গো। তো তুই আমাকে 3000 টাকা দে, আমি তোকে আধা ঘন্টার মধ্যে দিয়ে দিমু। বন্ধু আমার কাছে তো আছে কিছু টাকা, দাঁড়া, তুই যেহেতু এত করে কইতাছস, দেখতাছি। আরে বেটা তাড়াতাড়ি দে, তোর গন্তব্য না, দে আমার কাছে দে, আমি গণ্য কইতাছি। 1 2 3 4 5 6 এনে বাকিটা বেশি আছে গো। এই যে বন্ধু, আমার কিন্তু সন্ধ্যার ভিতরে টাকাটা লাগবো। আরে বেটা সন্ধ্যা না, আধা ঘন্টার মধ্যে তোর টাকা তোকে দিয়ে দিমু। হ্যালো ভাই, টাকা তো আবার পাঠাইছি, একটু দেখেন টাকাটা গেছে কিনা। আচ্ছা স্যার, হ্যাঁ টাকা তো আসছে, কিন্তু স্যার একটা সমস্যা হয়ে গেছে। আমাদের গিটারের দাম তো 2999 টাকা, আপনি তো স্যার 3000 টাকা পাঠাই দিচ্ছেন। এখন তো স্যার সার্ভার আপনাকে ব্লক মেরে দিছি। কি কোন আপনি আবার? আপনি কি আমার সাথে ফাইজগামি করতেছেন? জি স্যার, ভুলটা তো আপনারই, আপনি রাগান্বিত হবেন না। আপনি আবার 2999 টাকা পাঠান, তাহলে পরে আবার ফুল টাকাটা ব্যাক পেয়ে যাবেন। এখন আবার টাকা কোথায় পাবো, যে কষ্টে আপনাকে টাকাটা ম্যানেজ করে পাঠাইছি? দেখেন স্যার, আপনি আপনার ফ্যামিলির কারো কাছ থেকে নিতে পারেন কিনা, আপনি তো আবার কালকে ওনাদেরকে দিয়েই দিবেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কোথা থেকে ম্যানেজ করতে পারি কিনা। আপনি আমাকে একটু সময় দেন, আমি দেখি আপনাকে একটু ম্যানেজ করে ফোন দিতেছি। এখন টাকা কেমনে যে মিগাই, আচ্ছা দেখি গাছে করে ফোন দিয়া। হ্যালো বন্ধু, একটা তো সমস্যায় বলছি, তোর কাছে কিছু টাকা হইব? না রে বন্ধু, হাতে তো টাকা নাই রে। আচ্ছা ঠিক আছে, গাছের কাছে টেয়া নাই, দেখি আর যে বন্ধু গাছ হোক ফোন দিয়া। হ্যালো আকাশ, হ্যালো তামিম ভাই, একটা ঝামেলায় পড়ছি গে ভাই, কিছু টাকা দিতে পারবি? আচ্ছা, কয় টাকা লাগবো? ভাই 3000 টাকা হইব। আচ্ছা ঠিক আছে, তোর বিকাশে পাঠাই দিতেছি। আচ্ছা ভাই তুই পাঠাই দে, অনেক উপকার হইব ভাই। দিতাছি। আচ্ছা হ্যালো ভাই, টাকা তো পাঠাইছি, ওই একটু দেখে আমাকে জানান তো টাকা কি গেছে কিনা, এবার কি আবার কোনো সমস্যা হয়েছে কিনা দেখেন ভালো কইরা। স্যার, আপনি 3বার পেমেন্ট করার কারণে সার্ভার তো আপনাকে লক করে দিছে। বুঝলাম না আমার লগে কি হইতাছে, দেখি একটু কান্দনের অ্যাক্টিং করে হয় লগে, তাই যদি আমার টাকাটি ফিরাই দেয়। কি কোন স্যার, এটা আমার মা চিকিৎসাতে অনেক কষ্ট করে আপনাকে মিগাই দিছি, আর এটা যদি না দেন আমি পুরো ঝামেলা করে গেছে মুগা। আই শালা, এমন জিনিস যদি চোখের সামনে ঘোরে তাহলে এগুলা কি রেখা যাওয়া যায়? স্যার, কি আর করার, আপনি আবার 3000 টাকা পাঠান। টাকা পাঠানোর সাথে সাথে আপনার আগের টাকা আবার বিকাশে পাঠাই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনোভাবে টাকা আপনাকে ম্যানেজ করে দিতাছি, আপনি সাথে সাথে দিয়ে দিয়েন। হ স্যার, সাথে সাথে পাঠাই দিমু। কোন আইন তো টাকা পাইলাম না, দেখে বিকাশের দ্বন্দ্ব পাঠাই দেই। হ্যাঁ তো কইছে সাথে সাথে আগের টাকাটি পাঠাই দিব। ভাই বিকাশে 3000 টাকা পাঠান যাবো? হ ভাই, পাঠান যাবো। ভাই এই নাম্বারটা টাকা পাঠাই দেন। নেন ভাই, পাঠাই দিছি। ভাইয়া টাকাটা দেন। আচ্ছা ভাই টাকাটা দিতেছি, একটু দাগান। ভাই আগে একটা ফোন দে, টাকাটা গেছে কিনা। আগে মোবাইল বন্ধ, বুঝলাম না কিছু, এখন আমি বেটার টাকা দিব কেমনে?
হ্যাঁ, মোবাইল বন্ধ করছে কে? ভাই 10 মিনিট হয়ে গেল, টাকা দেবেন কোন টাইমে? ভাই টাকা দিতেছি, একটু দাগান। দেখি নেটওয়ার্কে সমস্যা দিছে নি, মোবাইল বন্ধ হওয়ার তো কথা না। ভাই 30 মিনিট হয়ে গেল, টাকা দেবেন কোন টাইমে? ভাই আসলে হয়েছে কি, আমি অনলাইনে একটা গিটার কিনতে গেছিলাম, এখন টাকা তো পাঠানোর পরে মোবাইল বন্ধ করে দিছে। আপনি আমার আগে কইবেন না? আপনি তো প্রতারণার শিকার হয়েছেন। এমন বোকা মানে মানুষে করে? এত কথা বুঝি না ভাই, কেমনে আমার টাকা দিবেন, টাকা দিয়ে আনতে যাবেন। লোকটা আমাকে কেমনটা করতে পারলো, এখন আমি টাকা গুলা কই থেকে দিমু? দেই একটা ফোন দিয়া, এখনো বন্ধ, কি যে করমু। ওই মেয়ে আপনি ভিতরে আহেন, আপনি কারে ফোন দিবেন, ফোন দিয়ে টাকা আনান চালু কইরা। এখন কি করবো আল্লাহ? তুই টাকা দিয়ে আনতে যাবি। এখন কার কাছে ফোন দেবো টাকা লাগা? মিখাইলের তো টেয়াই না শুইছি, তামিমের তো টেয়াই না শুইছি। দেই মিখাইল একটা ফোন দিয়া। বন্ধু এই সমস্যা বেড়ে গেছে বুঝছস তুই, বন্ধু আয় না বন্ধু, আমাকে যেমন হোক একটু চুরা করে যা, 3,000 টাকা কোনো ম্যানেজ করে হয়ে যায়। ভাই কি করবো কো, আমি তো মানে বুঝতে পারি নাই এভাবে যে আমার কি করবো। আচ্ছা বন্ধু আয় তুই। ওই যে আমার থেকে টাকাটা নিল সন্ধ্যার কথা কইয়া, তখন যদি ওই আমার এই কথাটা ভাঙ্গা কইতো, তাহলে আজকে আর এই ধরাটা খাইতে হইতো না। ভাই ওরা আটকে রাখছেন কে? আরে ভাই যে একাম করছে, টাকা বাড়াইছি, টাকা দিতে পারে না। আচ্ছা ভাই কয়টা পাবেন ওরতে? ভাই 3000 টাকা মোর টাকা। আচ্ছা ভাই এই চলুন টাকাটা, এখন ওরা সাইডা দেন, দেন টাকাটা ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই টাকাটা ঠিক আছে। সারা সন্ধ্যাবেলা আমার টাকা দিব তো দূরের কথা, আরো 3000 টাকা বাস খাওয়াই দিল। কিরে এমন বোকামি কেউ করে? জন টাকাটা অলাত নিলি তখন তো একবার কইতে পারতি। এই ভিডিওটা আমার এক মদন বন্ধুর বাস্তব লাইফ থেকে নেওয়া। সে ঠিক এইভাবে একটা বাঁশ খেয়েছে। আসলে সে নিজেকে অনেক চালাক ভাবে, কিন্তু তার মতো মনে হয় না বোকা এই দুনিয়াতে একটাও আছে। সো গাইজ, যদি তার নামটা জানতে চান কমেন্ট করুন।